গতকাল ফের একবার রাত দখল হয় গোটা রাজ্য জুড়ে। সেখানেই ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান। শ্যামবাজারে প্রতিবাদ কর্মসূচিতে অভিনেতাকে হেনস্থা। প্রতিবাদে যোগদান করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিনেতা। রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়াও দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তার সঙ্গে কথা বলেছিলেন। কি জানিয়েছেন ঋতুপর্ণা, শুনুন। গতকাল যেটা হলো শ্যামবাজারে, এবং তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রত্যেকে ইতিমধ্যেই নিন্দা জানাচ্ছেন, যেভাবে কোথাও আপনি হেনস্থার শিকার হন। ওখানে ঠিক কি ঘটেছিল দিদি? সেখানে বেশ কিছু মানুষের জমায়েতও ছিল এবং তারা আমাকে খুবই ভালো করেই ওয়েলকাম করেছিল, এবং আমি ক্যান্ডেলও জ্বালালাম এবং আমরা সবাই মিলে মোমবাতি জ্বালালাম এবং অভয় সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং অনেক রকম পেন্টিং এবং ইলাস্ট্রেশনস হয়েছিল, সেগুলো দেখছিলাম এবং কথাও বলছিলাম সবার সাথে। এবং তারপরে কিছু সাংবাদিক বন্ধুরাও ছিল, তাদের সঙ্গেও কিছুক্ষণ কথা বললাম। হঠাৎ করে দেখলাম একটা কোথা থেকে একটা জনস্রোত আমাদের ঘাড়ের উপর এসে পড়লো এবং ঠেলতে 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 প্রেসকে আমার দিকে নিয়ে এলো এবং আমি বসে পড়েছিলাম সেখানে। কথা সবার সাথে বসেই আমি করছিলাম, সেখানেও বসতে দিল না। এত জোরে ওরা ধাক্কা মারলো যে একজন অভিনেত্রী, আরেকজন রাতা বলে একজন অভিনেত্রী ছিল, সে আমার ঘাড়ের উপর পড়ে গেল, আমি তার পিছনে পড়ে গেলাম এবং একটা স্ট্যাম্পিড হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেলাম আমরা। যেরকম মনে হলো যে বোধহয় প্রাণটাও বেরিয়ে যেতে পারে, এত চাপের মধ্যে পড়ে গেলাম। জনস্রোত তো না। তারপর আমি শুনলাম যে কেউ কেউ নাকি গো ব্যাক স্লোগান দিয়েছে, তারপরে নাকি অনেক রকম বিচ্ছিরি নোংরা মন্তব্য করেছে। কিন্তু আমি জানি না, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমিও পরে দেখে কিভাবে আমি যদি তখন নির্ণয় না নিতাম যে আমি বেরিয়ে ওখান থেকে আমি বেরিয়ে আসবো, তাহলে বোধহয় আরো অনেক মানুষ আহত হতো। কিন্তু এরা কারা? এই বেনজলের মতো লোকরা কারা? আর যেই নির্যাতিতার জন্য আমরা যে প্রোটেস্ট আমরা করছি, যার জন্য আমরা বিচার চাইছি, সেই জায়গাতেই আরেকটি মেয়েকে এভাবে হেনস্থা করা হলো। ঠিক। এখানে আমাদের সিকিউরিটির ভাষাটা কি? এরা কারা? আমরা কোথায় বাস করছি? আর আজকে এইভাবে যে এই হেনস্থাটা করা হলো, এরা জানো স্বর্ণালী, এরা সব মদ্যপ লোক, বেশ কিছু মদ্যপ লোক যারা এই মুভমেন্টের মধ্যে ঢুকে পড়ে। তারা কারা? তারা চারজন একটা স্লোগান দিচ্ছে, তার সঙ্গে আরো 8 জন স্লোগানে গলা মেলাচ্ছে। কিছু কিছু ভিডিও আমরা দেখছিলাম, যে ভিডিওতে দেখে মনে হলো দুম করে যে হয়তো এতটাই কম ডিস্টেন্স ছিল যে কোনো মুহূর্তে আপনাকে আপনার গায়ে পর্যন্ত হাত পড়তে পারতো। স্বর্ণালী, আমি মারা যেতে পারতাম গতকাল। আমাকে যেভাবে আমি চেপে গেছিলাম মানুষের ভেতরে, আমি মরে যেতে পারতাম। ভাবতে পারবে না যে কি ধরনের অসভ্যতা, কি ধরনের নির্মম কাজ করেছে কালকে লোকজন। তারপর তো আমার গাড়িটা পিটিয়ে কিছু রাখেনি, আমার গাড়িটা পিটিয়েই যাচ্ছে, নতুন গাড়িটা পিটিয়ে 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 ভেঙে দিয়েছে সাইড গুলো, তারপরে হাতের ছাপ দিয়ে করে। আমি গাড়ির ভেতর ওঠার পরেও আমি গাড়িটা খুলেছি, জানো, সবাই পেটাচ্ছিল যখন। জানলাম আমাকে একটু কথা বলতে দিন, আমি কেন এসেছি সেটা বলতে চাই। কেউ কোনো কথাই শুনছে না। এটা কি ধরনের বিচার? যাদের জন্য আমরা এত কিছু করি, আর তাদের কাছ থেকে এরকম ধরনের ব্যবহার। আর তাছাড়া আর একটা কথা হচ্ছে যে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য থেকে যদি আমরা সরে যাই, তাহলে তো কিছু বলারই নেই। আর মহিলারা কিভাবে পেটাচ্ছিল গাড়িটা, তুমি জানো না। কারা কে কার জন্য যে জাস্টিস করতে গেছে সেটাই বোঝা যাচ্ছিল না গতকাল। ঋতুপর্ণা সেনগুপ্তর বক্তব্য আমরা শুনলাম। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে কথোপকথনে কয়েকটা বিষয় খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তিনি জানাচ্ছেন যে তিনি যখন গিয়েছেন, তিনি প্রদীপ জ্বালিয়েছেন, তিনি কিছুটা সময় সেখানে কাটিয়েছেন, ততক্ষণ অবধি কোনো সমস্যা ছিল না। তাকে খুব সুন্দর করে স্বাগতও জানানো হয়, ওয়েলকামও করা হয়, তিনি প্রতিবাদের অংশীদার হয়েছেন বলে। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর কিছু লোক চলে আসে। স্বাভাবিকভাবেই সেখানে সাংবাদিক মহলও উপস্থিত ছিল, কিছু লোক চলে আসে এবং তারপরেই পরিস্থিতি ক্রমশ কঠিন হতে থাকে। আর সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এই লোকগুলি কারা, এবং সর্বোপরি মূল এজেন্ডা থেকে দৃষ্টি সরে যায় যখন এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে। এই ধরনের ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা আমরা আরও একবার দেখালাম।